ছোটবেলা থেকেই বেশ টানপিটে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পুকুর আর খালে সাঁতার কাটার নেশা ছিল তার। শ্রমিকদের সাথে এক থালায় খেতেন। সব মানুষ ছিল তার কাছে সমান। দিনের বেশিরভাগ সময় গ্রামের পণ্ডিতদের সঙ্গে কাটাতেন তিনি। জিয়াউর রহমানের শৈশবের সেই স্মৃতি তুলে ধরেছে তার ছোটবেলার সহপাঠীরা। বগুড়া থেকে শাহাদাত জামানের রিপোর্টে জানাচ্ছেন আলওয়ান খান। দেশের ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান জন্ম বগুড়ার গাবতলীর নসিপুর ইউনিয়নের বাগবাড়ি। গ্রামের কাদামাটি পানি জমির আইল ধরেই ঘুরে বেড়াতেন কিশোর জিয়াউর রহমান। অসাধারণ এই মানুষটি মানুষের সঙ্গে মিশতেন খুব সাধারণভাবে। রাষ্ট্রপতি হওয়ার পরও ছদ্মবেশে মানুষের খোঁজ খবর নিতেন। শ্রমিকদের সাথে এক থালায় খেতেন পান্তা ভাত। বেঁচে থাকা তার কয়েকজন সহপাঠী জানান, ছোটবেলা থেকেই জিয়াউর রহমান ছিলেন দুঃসাহসী। একসাথে খেলাধুলো করছি, দৌড়দৌড়ি বদম বদম খেলা হচ্ছিল, দৌড়দৌড়ি করে সিভো খেলা হচ্ছিল, এখান থেকে দৌড় করে দেওয়া হচ্ছিল, আবার বিলের থেকে দৌড় করে আবার আসা হচ্ছিল। সেইরকম খেলাধুলো করছি আগে আমরা। দৌড় খেলায়ও বেশ পারদর্শী ছিলেন জিয়া। খেলতেন কানামাছি। জিয়ার নেশা ছিল পুকুর ও খালে সাঁতার কাটা। মানুষ যোগানেই থাকছে, কোয়াই থাকছে, এই খালে সাঁতার কাটা লাগবে। ওই পুকুর দেখলেন যে পুকুর আসছিল না, ওই হাটের নাম আমাদের একটা খাল আসছিল, ওই বই চেঙ্গা করে ওই হাটের উপরে হাট ঘর, এই এঁকে বসি মাটিতে বসা হয়েছে, বসে ঝাঁপ দিয়ে নামে সাঁতার কাটবি। জিয়াউর রহমানের দাদা ছিলেন পণ্ডিত কামাল উদ্দিন মণ্ডল। তৎকালীন জমিদার পরিবারে বিয়ে করে শ্বশুরালয়েই সংসার জীবন শুরু করেন। আর জিয়ার দাদার কথা করছেন সে কামান মণ্ডল। সেই কামান মণ্ডল এখানে ঘর থাকে, মিসিরুনা দিয়ে বিয়ে শাদী হয়। বিয়ে তোলা বিয়ে দিয়েছিল, মিসিরুন বললো যে আমি 500 বিঘা জমি আমার বাবার, আমি পরের বার জমো কেন। তো এখানেই ঘর সংসার করেছে, এখানেই থাকছে। বগুড়ার বাগবাড়ি গ্রামে এখনো 130 বছরের বাড়িটি কালের সাক্ষী হয়ে আছে। বাড়িটি জাদুঘর করার দাবি এলাকাবাসীর। এখানকার গণ্যমান্যরা বাধা দিলে তাকে কেস করার হুমকি দেয়, ধমকি দেয়। তার গাছ ছিল, সেগুলো গাছটা সবকিছু কেটে নিয়ে চলে গেছে। স্কুলের স্মৃতি এখন ছবি আছে। বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের পড়াশোনার হাতে ঘড়ি। 2018 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদ্যালয়টি ভেঙে ফেলে। ইতিহাস থেকে জিয়াকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তিনি রয়ে যান মানুষের হৃদয়ের গহীরে। আলওয়ান খান, RTV।